এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যেটি করে থাকি সেটি হচ্ছে ক্রাইম বিভাগের সঙ্গে সমন্বয় করে সকল ট্রাফিক বিভাগের ভেতরে পর্যাপ্ত সমন্বয়ের মাধ্যমে জনভোগান্তি যতটুকু কমানো যায় সেই চেষ্টাটি আমরা করে থাকি। মাননীয় জয়েন্ট কমিশনার, ট্রাফিকের সাথে সংশ্লিষ্ট একটি বিষয় হচ্ছে জনগণের ভোগান্তি কমানোর চেষ্টা করা, যেটা আপনিও বলেছেন। শাহবাগের মতো গুরুত্বপূর্ণ জায়গাতে কোঠা আন্দোলনের নামে জনভোগান্তি তৈরি করা হয়, সারাদিন ধরে জনভোগান্তি চলে, আপনারা কিছুই বলেন না। মাঝে মাঝে আপনারা হুঙ্কার দেন যে যাতে কেউ যদি এরকম কিছু করে, কেউ যদি অমুকটা করে, আমরা আইন প্রয়োগ করব, কিন্তু বাস্তবে আপনারা আইন প্রয়োগ করেন না। আপনারা কি আইন প্রয়োগ না করে দৃশ্যত জনভোগান্তি বাড়াচ্ছেন? ধন্যবাদ, আপনি খুব চমৎকার একটি কোয়েশ্চেন করেছেন। তো আমি শুরুতেই বলেছি আমরা ব্রিফ করছি ট্রাফিক ম্যানেজমেন্টের উপরে। তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে ট্রাফিক বিভাগের সদস্যরা এই 8টি ডিভিশনের ভেতরেই সমন্বয় সাধন করে এবং পাশাপাশি ক্রাইম বিভাগের সাথে টিম ডিএমপি আমরা একযোগে কাজ করি। তো আমরা সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের গমনাগমনের ক্ষেত্রে ভোগান্তি যত কমিয়ে পারা যায়। আপনারা লক্ষ্য করেছেন গতকাল সারাদিন কিন্তু সারা ঢাকা শহর স্টাক হয়েছিল শুধুমাত্র বৃষ্টির কারণে। এই ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করি, আমি উপকমিশনারকে জিজ্ঞাসা করছিলাম একটু আগে যে তোমাদের রাস্তা খোঁড়াখুড়ির কি অবস্থা। তো এই যে রাস্তা খোঁড়াখুড়ি এটিও কিন্তু আরেকটি আমাদের জন্য চ্যালেঞ্জ ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। যেমন গতকাল আপনারা দেখেছেন বৃষ্টির কারণে অনেক জায়গায় লক্কর ঝক্কর যে বাসগুলো আছে, বড় বড় বাস, সেগুলোও কিন্তু নষ্ট হয়ে পড়েছিল জলাবদ্ধতার কারণে। সিএনজি 3 হুইলার্স গুলোও কিন্তু এরকম নষ্ট হয়ে যায়, ছোট ছোট গাড়িগুলো নষ্ট হয়ে যায়, যে কারণে গতকাল কিন্তু আমরা নগরবাসীকে আহ্বান জানিয়েছিলাম পর্যাপ্ত সময় হাতে রেখে বেরোনোর জন্য। তা আমরা সামগ্রিকভাবে ট্রাফিক বিভাগের সকল সদস্য রাত দিন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে সাধারণ মানুষের গমনাগমন যেন আমরা কিছুটা হলে যতটুকু সম্ভব আমরা নির্বিঘ্নে করতে পারি। আপনি যেহেতু ট্রাফিক ম্যানেজমেন্ট করছেন, কাজে আপনার কাছে সব ধরনের ইনফরমেশন থাকার কথা, যাতে সেই ইনফরমেশনগুলোকে মাথায় রেখে আপনারা ট্রাফিকের ম্যানেজমেন্টের প্ল্যানিং করতে পারেন। সেই ক্ষেত্রে পবিত্র আশুরার দিনে তাজিয়া মিছিলের সময় বা আশপাশের সময় কোনো থ্রেট কি আছে? এটি আসলে থ্রেট অ্যাসেসমেন্ট করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিন্ন ইউনিট আছে, তাদের সঙ্গে আমাদের সমন্বয় আছে, সমন্বয় হচ্ছে সার্বক্ষণিক এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই সমন্বয় করে যাব। তা আমরা তাজিয়া মিছিলকে কেন্দ্র করে আমাদের যেসব বেশ কিছু জায়গায় আমাদের তখন ডাইভারশন দিতে হবে, সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের ট্রাফিক মুভমেন্ট যেন ইজিলি হতে পারে প্রত্যেকটি জায়গায়। তাহলে থ্রেট আছে কিনা এরকম কোনো ইনফরমেশন আপনার কাছে নাই? সেটির জন্য ভিন্ন ইউনিট রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের। তো আমরা আসলে সকল কাজই আমরা সমন্বয়ের মাধ্যমে করি এবং করব। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যদি শাহবাগ বন্ধ থাকে অথবা মোহাম্মদপুর বন্ধ থাকে অথবা ফার্মগেট বন্ধ থাকে, তখন যে মানুষ যারা আছে, যারা রাস্তায় থাকবে, অন রোড থাকবে, তাদের জন্য কোনো ব্যাকআপ প্ল্যান আপনারা রেখেছেন কিনা? যে শাহবাগে একজন আটকে আছে, তাদের তো অন্য রাস্তা দিয়ে বের করে দেওয়া, যে রাস্তা না, সেটি আমরা বরাবরই করে থাকি। আমাদের প্রত্যেকটি ক্ষেত্রেই ব্যাকআপ প্ল্যান থাকে, কিছু বিকল্প ব্যবস্থাও থাকে, বিকল্প সড়ক থাকে। তো আমরা অবস্থা বুঝে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। এখানে বিকল্প ব্যবস্থাগুলো ধরুন যে কোনো ইন্টারসেকশন যদি কোনো অনাকাঙ্ক্ষিত কারণে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, তখন ওই ইন্টারসেকশনকে কেন্দ্র করে অন্যান্য যে বিকল্প সড়কগুলো আছে সেই সড়কগুলোতে আমরা তখন ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরো বেশি সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করে থাকি। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর একটি ঘোষণার পরে অটো রিক্সা চালকরা তারা আরো বেশি খুশিও, একসাথে খুশি তারা, এবং তাদের চলাফেরা ডেসপারেট হয়ে গেছে। আমি মাঝে মাঝে তাদেরকে বলি যে আপনারা তো আগে কখনো এই রাস্তায় আসছেন না, বলে যে এখন আমাদেরকে কিছু বলে না। এর মধ্যে আপনারা এর আগে একটা মিটিংয়ে বলেছিলেন যে রাস্তা সিলেক্ট করে দেওয়া হবে, তারা কোন সড়ক করতে পারবে, কোনটা পারবে, এই সিলেকশনটা হয়েছে কিনা? আর অটো রিক্সার এই যে ব্যাপকতা, এই ব্যাপকতা
মানে টেনে ধরার, আপনাদের লাগাম টেনে ধরার কোনো ব্যবস্থা আছে? তার সাথে আমি একটু অ্যাড করি, শ্যামলী এবং কাঠপুলি থেকে বিগুলো মাথায় আসে। তো শ্যামলী হসপিটাল এবং সোনারপুর হসপিটালের সামনে যে ফুটপাথটা, এখানে আপনি যদি লক্ষ্য করেন যে ফুটপাথের কারণে যে হসপিটাল থেকে যে যাত্রীগুলো আসে সরাসরি রাস্তা ঢুকে যায়, তারা ওভারপাসিং ঢুকতে পারে। তো এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন কিনা, রাস্তায় ফুটপাথগুলো দখল করতে হবে, তাহলে সে রাস্তা জ্যাম হবে। আচ্ছা, আমি একে দুটি কোশ্চেন এসছে। তো প্রথমটি আমি বলি যে অটোরিকশা চালকদের ভেতরে একটি ভ্রান্ত ধারণা জন্ম নিয়েছে। সেটি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টিকোণ থেকেই তাদেরকে যে তাদের বিষয়গুলো চিন্তা করেই যে ব্যবস্থা বা যে নির্দেশনা আমরা পেয়েছি, সেটি হচ্ছে নির্দিষ্ট কিছু ছোট ছোট রাস্তায়, মূল সড়কে কখনোই অটোরিকশা চালানোর কোনো সুযোগ নেই। কিন্তু অটোরিকশা চালকদের ভেতরে এই ভ্রান্ত ধারণাটি তৈরি হয়েছে। আমরা আমাদের ট্রাফিক কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে এবং অন্যান্য স্টেক হোল্ডার্সদের মাধ্যমে আমরা এই অটোরিকশা চালকদের সচেতন করছি যে আপনারা যে ভুল ধারণাটি আপনারা পোষণ করছেন, এটি তাদেরকে শুধরে দিচ্ছি। পাশাপাশি আমরা কিছু কিছু যে সকল রাস্তায় ছোট ছোট রাস্তা, বিশেষ করে বাইলেন যেগুলো মূল সড়ক নয়, এই ধরনের কিছু রাস্তা আমরা সিলেক্ট করার প্রক্রিয়া হাতে নিয়েছি। ইতিমধ্যে ধানমন্ডি এলাকাতে আমরা বেশ কিছু রাস্তা নির্ধারণ করে দিয়েছি। যেমন মিরপুর রোডে কিন্তু কোনো রকম কোনো রিক্সা অ্যালাউ করি না, ভিআইপি রোডে কোনো রিক্সা চলবে না। প্রগতি সরণিতে ঢাকা শহরের যে মূল যে সড়কগুলো, সেই সড়কগুলোতে এই রিক্সা বলুন আর মানে স্লো স্পিডি যে যানগুলো, সেগুলো চলবে না। সেটি আমরা সমন্বয় এবং আইন প্রয়োগ দুটিই আমরা পাশাপাশি একযোগে করে যাচ্ছি। আর ফুটপাতের যে বিষয়টি বলেছেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ঢাকা শহরের অনেকাংশে আমরা ফুটপাত মোটামুটি অবৈধ দখলমুক্ত করেছি। কিছু কিছু জায়গায় উঠিয়ে দেওয়ার পরেও কিছু কিছু জায়গায় তারা পুনরায় বসতে চেষ্টা করে, সেটিও আমরা সংশ্লিষ্ট বিভাগকে পর্যাপ্ত নির্দেশনা প্রদান করা হয়েছে যে ফুটপাত হচ্ছে শুধুমাত্র জনসাধারণের পথচারীদের হাঁটা চলার জন্য, অন্য কোনো কারণে নয়। তো আপনাদেরকেও আমি আহ্বান জানাচ্ছি, কারণ ঢাকা শহরের প্রত্যেকটি ইঞ্চিতে আর পুলিশ কাজ করছে না। যখনই আমাদের নজরে আসে, যখনই কোনো টহল পুলিশের নজরে আসে বা ট্রাফিক পুলিশের নজরে আসে, আমরা কিন্তু তৎক্ষণাৎ ওই ফুটপাতের ওই অবৈধ দখলদারিকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। তো এটি চলমান। ফুটপাত যেভাবে দখলমুক্ত করা হয়েছে এবং এটি জনসাধারণের জন্যই এটি খোলা আছে, অন্য কোনো কাজে নয়। না, সেটি তো হয়, কারণ রাস্তায় যখন সিটি কর্পোরেশন যেটি করে সেটি হচ্ছে অফ আওয়ারে, অফ টাইমে কিছু কিছু জায়গায় যেই সড়কের যে জায়গাটি, যে স্থানটি ব্যবহৃত খুব একটা হয় না, সেই সকল জায়গায় কিছু কিছু তারা সিলেক্ট করে পার্কিংয়ের ব্যবস্থা করেছে। যেমন নিউ মার্কেট এলাকাতে আমাদের বেশ কিছু সমস্যা হয়েছিল। পরবর্তীতে আমরা নিউ মার্কেটের পুরো এরিয়াটাই তো আমরা এখন হকার মুক্ত এবং পার্কিং মুক্তও করেছি। যাত্রাবাড়িও আমরা হকার মুক্ত এবং পার্কিং মুক্ত। যে ডিসি ওয়ারি আছেন, লালবাগের ডিসিও আছেন, বেইলি রোড আমরা সম্পূর্ণভাবে হকার মুক্ত করেছি, অবৈধ পার্কিং মুক্ত করেছি। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এবং সাধারণ জনগণের সহায়তা নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যে সকল ফুটপাত আমরা ইতিমধ্যে হকার মুক্ত করেছি, সেই সকল ফুটপাত যেন পুনরায় অবৈধ দখলের আওতায় না আসে। ধন্যবাদ। থ্যাংক ইউ।